আমি এখানে কিভাবে? তখন আব্বু এসে বলল। আমাকে চ্যালেঞ্জ করছিলে না, পূরণ করে দিলাম তোর চ্যালেঞ্জ। আমি দেখলাম আব্বু দরজা থেকে আসতে আসতে একটা কথা বলল। আমি আব্বুর দিকে হা করে তাকিয়ে আছি। এই মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। তুমি কিভাবে জানলা আমি কোথায় আছি? কি মনে করছিস তুই নিজেকে? নিজেকে আমার থেকে লুকিয়ে বেড়াবি? হ্যাঁ, এতই সহজ নাকি? আমার যতটুকু মনে হচ্ছে তুমি নিজে থেকে আমার খোঁজ বের করনি, কারো দ্বারাই বা কাউকে দিয়ে কাজটা করেছো। আর আমি যে ভয়টা পাইছি মনে করেছি আজকে হয়তো রক্ষা নেই আমার। কেন, কি অঘটন ঘটাইছিস তুই? কোনো অঘটন ঘটাই নাই, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। তখন আম্মু বলল। তোর আব্বু তোর বোনের ড্রাইভারের ধারা তোর খোঁজ পায়। সে নাকি তোকে একটা কলেজের সামনে দেখেছে, আর তুই নাকি ঈশিতার সাথে কথা বলছিস সেটাও দেখেছে। পরে তোর আব্বুকে বলে। তারপর আমাকে কিডন্যাপের মতো কিডন্যাপ করে বাড়িতে নিয়ে আসো। বাহ আব্বু বাহ, ভালোই বাটপারি করেছো। চ্যালেঞ্জ দিলাম মনে করেছিলাম সুন্দর করে তুমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করবা, কিন্তু তুমি তো বাটপারি করে আবার ভাব নিতেছো, আবার নিজেকে কিছু একটা মনে করতেছো। কেমনে যে তুমি শহরের নামি দামি একজন মানুষ তা যায় না। আল্লাহ জানে কার কার সাথে বাটপারি করেছো তুমি। কেমনে যে শফিকুর রহমান থেকে শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমান হইলা আল্লাহ জানে। জি হ্যাঁ, আমি মোহাম্মদুর উবাইদুর রহমান, অন্তর শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে, যাকে শহরের নামি দামি মানুষেরা ও পলিটিশিয়ানরা ভালো করে চেনে ও সম্মান করে, কিন্তু আমাদের সাথে মজা করেই থাকেন উনি। আসলে আব্বু আমাদের সাথে অনেক ফ্রিলি ব্যবহার করে। হাজারো প্রেশার থাকার পরেও আমাদের সাথে কোনো দিনও রাগ দেখিয়ে কথা বলে নাই। বলতে গেলে আব্বু আমাদের সাথে অনেক ক্লোজ বন্ধু। এছাড়াও আব্বু আমাদের সযত্নে বড় করে, আমাদেরকে কোনো কিছুরই কমতি রাখেননি। আমাদের যেটা প্রয়োজন শুধু একবার বললেই মুহূর্তের মধ্যে আম্মু এনে দেয়। আমি, আম্মু, আব্বু ও বোন ঈশিতা মিলে হ্যাপি ফ্যামিলি আমাদের। তবে কোনোদিনও আমাদের কুশিক্ষাগুলো দেননি তারা। সবসময় আমাদের সঠিক ও সুশিক্ষাটা দিয়েছেন তিনি। না হলে তো আজ সেই এমপির মেয়ের মতো আমরাও একই কাজ করে বেড়াতাম। তবে আমি শো অফ করতে মোটেও পছন্দ করি না, কারণ আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই রাখতে চাই। আর আমি আমার আব্বুর পরিচয় সবার কাছে নিজেকে প্রকাশ করতে চাই না। আমি নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিতে চাই। যদি আমি আব্বুর পরিচয় তাদের কাছে নিজেকে প্রকাশ করি, তাহলে তারা আমাকে আলাদা চোখে দেখবে ও আব্বুর পরিচয়ের জন্য সম্মান করবে। আর আব্বুর পরিস্থিতি শেষ হয়ে যায়, তাহলে তারাও আমাকে গণ্য করা ভুলে যাবে। কিন্তু যদি আমি নিজেকে সকলের কাছে আব্বুর পরিচয় ছাড়া নিজের যোগ্যতা ও ব্যবহার যদি প্রকাশ করি, তাহলে তারা আমাকে অনেক সম্মান করবে ও আমার সাথে মিশবে, যেটা আমার নিজের তৈরি সম্মান ও যোগ্যতা হবে। বাহ আব্বু বাহ, কি আর বলবো। চিটার তুমি, চিটারি করে আমার সাথে প্রতিটা খেলা হোক অন্য কাজ হোক দিত তুমি। জানি না আম্মু কেমনে যে এরকম চিটার বাটপার টাইপের মানুষকে বিয়ে করলো, নাকি আম্মুকে ফাঁসিয়ে বিয়ে করেছো তুমি। ওই দেখা যায় তাল গাছে, থুকু তাল গাছ না আম গাছে দেখা যাচ্ছে। আব্বু ছেলের ঝগড়া পরে আগে দুজনে ফ্রেশ হয়ে আসো, আমি দুপুরের খাবার রেডি করতেছি।